বন্ধুরা, নিরামিষ দিনে তোমরা এইভাবে মিষ্টি কুমড়ো আর পটলের রেসিপিটা একবার বানিয়ে দেখো। ঝাল ঝাল করে মিষ্টি মিষ্টি রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে সুন্দর লাগবে খেতে, আশা করি। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে আমার তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো, আমি পটলের রেসিপিটা বানাবো আমি মিষ্টি কুমড়ো দিয়ে। আর পটলটা দেখো আমি কেটে নিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা। তাহলে চলো শুরু করা যাক। দেখো এখানে 300 গ্রাম মতো পটল আমি এইভাবে 4 পিস করে কেটে নিয়েছি। একটা পটলে 4 পিস করেছে। আর এখানে কিছুটা আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। তাহলে চলো শুরু করা যাক। নুনটা ধরিয়ে নিই। দেখো কড়াটা গরম করে নিয়েছি। এবার আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো। রান্নাটা আমি পুরো সাদা তেলে করব, তোমরা সর্ষের তেলেও করতে পারো। এই তেলে একটু মেল দিব, একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো আমি কষে নেব। তো লবণটা দেবো না, লবণটা দিলে কী হবে, পটল থেকে জলটা বেরিয়ে পড়বে। অল্প আছে, ধীরে ধীরে পটলটা আমি কষতে থাকবো। দেখো পটলটা ভালোভাবে আমি কষে নিয়েছি। পটলটা এবার তেল থেকে আমি তুলে নেব। দেখো এই তেলে আমি এবার মিষ্টি কুমড়োটা কষে নেব। দেখো মিষ্টি কুমড়োটা আমি একটু টাইম করে কষে নেব। টাইম করে না করতে দিয়ে একটা কুমড়ো ভেজেটা আলাদা একটু কাঁচা কাঁচা গন্ধ চলে যায়। রান্নাটা পুরো আমি নিরামিষভাবে করছি। তোমরা নিরামিষ দিনে এইভাবে একটু ঝাল ঝাল করে পটলের রেসিপিটা করতে পারো, আশা করি ভালো লাগবে। দেখো কুমড়োটা আমার কষা হয়ে গেল। দেখো কুমড়োটা আমার কষা হয়ে গেছে, নামিয়ে নেব এবার। দেখো এই কড়াইয়ে আমি আর একটু অল্প করে তেল দিয়ে দেবো। এই তেলে একটা দেবো শুকনো লঙ্কা, আর দেবো কিছুটা কালো জিরে। দেখো এখানে দুটো কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর আদা আমি বেটে নিয়েছিলাম। এটা আমি মশলাটা কষে নেবো। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা একদম ফ্রাই করে কষে নেব। এবার এটা আমি দিয়ে দেবো একটা টমেটো দিয়ে দেবো। দেবো স্বাদ মতো লবণ, আর 1 চিমটি দেবো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা একসঙ্গে এবার ভালো করে কষে নেব। দেখো লবণটা দেওয়ার পরে টমেটোটা পুরো গলে গেছে। মশলাটা ফ্রাই করে আমি কষে নেব। কষে নিয়েছি। এবার কষে রাখা আমি কুমড়ো আর পটলগুলো আমি দিয়ে দেবো। আর এখানে আমি 2 চামচ মতো নারকেল কোড়া নিয়েছি, আমি দিয়ে দেবো উপর দিয়ে। আর দেবো কিছুটা 1/2 চামচ মতো মিষ্টি। দেখো মশলার সঙ্গে আমি সবজিটা ভালোভাবে কষে নিয়েছি। এবার অল্প একটু আমি জল দিয়ে দেবো। কুমড়োটা পুরো সিদ্ধ হয়ে আছে। এবার ওপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা, 2টো চিরা দিয়ে দেবো। আর 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলে রান্নাটা আমার হয়ে যাবে। দু মিনিট বাদ দিয়ে আমি চলে এসেছি, ঢাকনাটা তুলে নেব। দেখো তরকারিটা পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচ মতন ঘি দেবো। তোমরা গরম মশলাও দিতে পারো। এই ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমি 1 চামচ ঘি দিয়ে কিছুক্ষণ আমি রান্নাটা করে নিলাম। তরকারিটা পুরো মাখো মাখো হয়ে গেছে। কালারটা দেখো কত সুন্দর এসছে, গন্ধটা খুব সুন্দর দিয়েছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, তাহলে পটলের রেসিপিটা আমার হয়ে গেলো মিষ্টি কুমড়ো দিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে
তোমরা বাড়িতে বানাতে পারো। এটা রুটি, পরোটা কিংবা গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, বন্ধুদের মেলা করে শেয়ার করে দিও, সবাই দেখতে পায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরে রেসিপি তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।